একদিন মাটির বিছানায় হবে ঘর। ঘর হয়ে যাওয়ার পরে বোঝা যাবে কে আপন কে পর। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বা আমার বন্ধু বান্ধব, আশা করি সবাই ভালো আছে। আসলে আমরা ছোটকাল থেকেই একটা বিষয় জানি এবং পড়াশোনা করে আসছি যে কর্মই আপনাকে জগতে প্রতিষ্ঠিত করবে, কর্মই আপনাকে মূল্য দিবে। সোজা কথা হচ্ছে আপনি কর্মই মানুষের জীবন। সেক্ষেত্রে আপনি কি ভালো কাজ করলেন, কি খারাপ কাজ করলেন, আপনি মারা যাওয়ার পরেও সবাই আপনার সেই বিষয়ে মন্তব্য করবে। আপনি যদি এই সমাজে ভালো কাজ করে যান সেটাও হবে, আপনি যদি এই সমাজে খারাপ কাজ করেন সেটাও নিয়েও মানুষের বিভিন্ন ধরনের সমালোচনা হবে। এটাই বাস্তবতা। কিছুদিন হলো আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের দেশে একজন সত্যিকারের আলিফ লায়লা সিনবাদ আছে, যিনি ঘোড়ায় চড়ে দীর্ঘ 49টা বছর প্রায় 3,500 প্লাস মানুষের কবর করেছেন। এই কবরটা আসলে কি? এই কবরটা হচ্ছে আসলে আমাদের মূলত স্থায়ী ঘর, স্থায়ী বাসস্থান, যা আমরা অনেকে আজও হয়তো এই বিষয়ে এতটা ওয়াকিবহাল না। আর যদি আমরা জানতাম যে এই কবরটা কি, তাহলে আমরাই সেই মানুষগুলা কিভাবে তার শখের বাহন, তার কিভাবে তার সেই ঘোড়াটা আমরা নির্মম ভাবে হত্যা করলাম। যারা ওনার ঘোড়াটাকে হত্যা করেছেন, খোঁজ নিয়ে হয়তো জানা যায় যে ওদের কারো বাবার, কারো মার, কারো ভাইয়ের কবর এই মনোমিয়া করেছিলেন। টুক সামান্য মনুষ্যত্ব বোধ কি তাদের ভিতরে কাজ করে নাই? যেই লোকটা বিনা পরিশ্রমে, বিনা পয়সা, ইভেন উনি যাদের কবর করতেন তাদের বাসায় একবেলা খাবার পর্যন্ত খেতেন না, টাকা তো দূরের বিষয়। এরপরও কি আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগে নাই? আসলে আমরা অনেকেই হয়তো এখন যে কোনো কিছু কারণে হোক আমরা প্রশাসনের দোষ দিই, সরকারের দোষ দিই, রাষ্ট্রের দোষ দিই। আসলে কারো দোষ না। রাষ্ট্র আপনাকে বলে নাই আপনি গরিব দুঃখী অনাহারী ব্যক্তির উপর হামলা করেন। সরকার আপনাকে বলে নাই আপনি একে মেয়েকে ধর্ষণ করেন। এটা কমন সেন্স, এটা মনুষ্যত্ব। যে লোকটা দীর্ঘ নিঃসন্তান দম্পতি, তার কোনো ছেলে মেয়ে নাই, তার কোনো স্থায়ী নিবাসের কোনো চিন্তা ধারণা নাই, বিনা পরিশ্রমে সে আপনাদের সেবা করে গেছে, আর আপনারা তার যে বাহন, যে শখের জিনিস, আপনাকে তাকে মেরে ফেলেছে। এবার আসি তার মৃত্যুর বিষয়। উনি মারা গেছেন গত 1 মাস আগে, হয়তো ওনার ঘোড়াটাকে মেরে ফেলা হয়েছিল, এরপরে উনি মারা গেছেন। অনেকে এটাকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। হায়াত মতের মালিক আল্লাহ, এটা আমরাও জানি। আসলে উনার সবাই বুঝবেন যে আপনাদের একটা শখের জিনিস, ভালোবাসার জিনিস, প্রিয় জিনিস যখন কেউ নিয়ে যায় বা হারায় যায়, তখন আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে বা আমরা এক ধরনের হেজিটেশনে ভুগি সবসময়। একটা বুকের ভিতরে একটা হাহাকার। ঠিক তেমনি ওই ঘোড়াটা ছিল মনু মিয়ার ভালোবাসার জিনিস। নিজের একমাত্র দোকান বিক্রি করে মনু মিয়া এই ঘোড়াটা কিনছিলেন। কিশোরগঞ্জের মানুষ আমার থেকে হয়তো ভালো জানবে, কটিয়াদির মানুষ, মিঠামইনের মানুষ আমার থেকে ভালো জানবে। আসলে সর্বশেষ কথা হচ্ছে, এই সমাজ, এই সভ্যতা, এই আধুনিকায়ন আমাদেরকে কখনো মনুষ্যত্ববোধ দিতে পারবে না, যতদিন না পর্যন্ত আমরা নিজেদের থেকে কোনো কিছু আবিষ্কার না করি, নিজেদের থেকে সংশোধন না হই। আমাদের দেশে সত্যিকার একজন মনোনীয় ছিলেন, সত্যিকার একজন সিনবাদ ছিলেন, জানতামই না। এভাবে অগোচরে অনেক মনোমেয়ারাই রয়ে গেছে, তাদের উপরে প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে, বা তারা এরকম ভালো কাজের পুরস্কার হিসেবে কখনো লাঞ্ছিত হচ্ছেন। আসল আমরা সবাই নিজেদের ভিতর থেকে নিজেরা সচেতন হই, পাশে দাঁড়ায় এইসব মনোমেয়াদের, যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যারা নিবৃত্তে মানব সেবায় করে যাচ্ছে। ধন্যবাদ সবাই।